কারণ হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হেফাজতের মালিক হলো আমি আল্লাহ। বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह इच शीरे निस्तो नाम शीर शाकर मिकुनद जानम तमाम मुसलमानी बुवद गर्दन नेहादान ऐनाने खुद बदस्ते खाजदादन गर्ब सूरत आदमी इंसा बुदे अहमदो बो जहलो हम एक साबुदे आदमी रा आदमियत लाज़िमास औद रागर बुना बाशद ही जमस आदमियत लहम शहम पुष्ट नीस आदमियत जुज़र जाए दुस्ते नीस। जोरे बोली अल्लाहु अकबर। मुसलमान भाईरा रे आमार, ताहले मुसलमान आल्लाहर उपरे भरोसा करबे। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা লিখছেন। শুনবেন আপনারা? ঘটনা শুনবেন নাকি শেষ করে দিব? মুসলমান ভাইরা রে আমার, থানভী রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর এক বান্দা গভীর রাত্রিতে বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সফর শুরু করেছেন। সফর শুরু করে আল্লাহর নামে ঘর থেকে আল্লাহর বান্দা বের হয়েছেন। বের হওয়ার পর সফরের মধ্যে যখন গভীর সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে উঠছে, অমনি গভীর সমুদ্রের মাঝখানে গিয়া জাহাজটা ডুইবা গেল। জাহাজ ডুবে যাওয়ার পরে আল্লাহর বান্দা সাঁতার জানে না, নদীর মধ্যে পড়ে হাবুডুবু খায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার নামে আমি ঘর থেকে বের হইলাম, তুমি আমাকে হেফাজত করো। বলেন তো হেফাজতের মালিক কে? আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমি তো গুনাহগার, সাঁতার জানি না, তবে ঘর থেকে বের হওয়ার সময় তোমার নাম নিয়ে বের হইলাম। আল্লাহ হেফাজতের মালিক তুমি, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল যাও সমুদ্রের মাছকে অর্ডার করো, আমার এই প্রিয় বান্দাকে যেন সমুদ্রের মাছ তার কান্দে করে নিয়ে কোনায় পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার। জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা হঠাৎ করে তাকায় দেখে তার সামনে দিয়া বিশাল একটা মাছ ভাইসা উঠছে। আল্লাহু আকবার বলেন। মাছ ভাইসা যখন উঠছে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে এত বিশাল মাছ, আমি তো ভয় পাইতেছি মাছ না জানি আমাকে খায়া ফালায়। আল্লাহর কুদরতি ভাবে মাছের জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। মাছ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা আল্লাহর নামে ঘর থেকে বের হইলা, আল্লাহ হেফাজত করবে তোমাকে। আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোমাকে গভীর সমুদ্র পার করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার মাছ বলে, আল্লাহর বান্দা আমার পিঠের মধ্যে উঠা যা, আমি তোকে নিরাপত্তার ভেতরে এই গভীর সমুদ্রটা তোকে আমি মাছ পার করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শামস কমর সুরখে জমি আঞ্জম আখতার, শামস কমর সুরখে জমি আঞ্জম আখতার, दस्ते जिबल वादी सहरा व समंदर, दस्ते जिबल वादी सहरा व समंदर, मोरा मुलुक ताम दरु तैर कबूतर, मोरा मुलुक ताम दरु तैर कबूतर, शाम से हर जुल्मत जो अहमर असगर, शाम से हर जुल्मत जो अहमर असगर, गुलजार गुलो पुरगे शजर किसने बनाया, गुलजार गुलो पुरगे शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे आवाज करे बोलेन अल्लाहु अकबर। मुसलमान भाईरा रे आमार, আল্লাহর হুকুমে মাছ তাকে গভীর সমুদ্র পার করে দেয়।
সমুদ্র পার করার পর আল্লাহর বান্দা তাকায় দেখে বিশাল জঙ্গল দেখা যায়। জঙ্গল দেখার পরে আল্লাহর বান্দা ভয় পেয়ে যায়। আল্লাহর বান্দা হঠাৎ সামনে তাকায় দেখে বিশাল একটা বাঘ, বিশাল আকৃতির একটা বাঘ তার সামনে আইসা দাঁড়ায় গেছে। এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, গভীর সমুদ্র পার কইরা মাছের কাছ থেকে বাঁচাইয়া তুমি বুঝি আজকে আমাকে বাঘের খাবার বানাইবা আল্লাহ। অমনি আল্লাহর পক্ষ থেকে বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছেন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এবার বাঘ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুই কোনো টেনশন করবি না, চিন্তা করবি না। গভীর রাত আমার রেস্টের সময় ছিল, আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছেন আমার বান্দা বিপদে পড়েছে। যা তাড়াতাড়ি আমার বান্দাকে সঠিক সুন্দরভাবে রাস্তায় পৌঁছায়া দে। আমি তোমাকে সুন্দর করে রাস্তায় পৌঁছায়া দেওয়ার জন্য এসেছি, আমি তোমাকে খাবার জন্য আসি নাই। তাড়াতাড়ি আমার ঘাড়ে উঠে যাও। যেই মাত্র ঘাড়ে উঠছে, আল্লাহ তাআলার হুকুমে ওই হিংস্র বাঘটা আল্লাহর বান্দাকে রাস্তায় পৌঁছায়া দিয়েছে। বলেন তো সব ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে সব ক্ষমতা কার? জোরে বলেন কার? মুসলমান ভাইরারে আমার, সংক্ষেপে বলি, ইমানদারের 3 নাম্বার গুণ হলো ভরসা কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? থানবী রহমাতুল্লাহি আলাইহি আরেকটা ঘটনা লিখছেন। তাহলে ইমানদারের 3 নাম্বার গুণ হলো আল্লাহর ভরসা। ইমানদারের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ইমানদার নামাজ পড়বে 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? বলেন তো আপনাদের এলাকায় 5 ওয়াক্ত নামাজির সংখ্যা বেশি না শুকুর আলী মুসল্লির সংখ্যা বেশি? জোরে বলেন, জোরে বলেন। 5 ওয়াক্তর সংখ্যা বেশি না শুকুর আলীর সংখ্যা বেশি? তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ, যেমন ফরজ জুমার নামাজও কিন্তু তেমন ফরজ। কিন্তু মুসলমান 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব জানে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন কয় ওয়াক্ত? এবার বলেন তো, নামাজ শুধু পুরুষের জন্য ফরজ নাকি মহিলাদের জন্য ফরজ? কথা বুঝতেছেন না আপনারা? নামাজ শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? ও মুসলমান, এমনও পরিবার আছে স্বামী নামাজ পড়ে বউ নামাজ পড়ে না, আছে না নাই? আবার আছে বউ নামাজ পড়ে স্বামী পড়ে না, আছে না নাই?